আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিকের সাথে আছেন। ভিউয়ার্স, আজকে স্ট্রোক নিয়ে কিছু কথা বলবো। কী কারণে স্ট্রোক হয় এবং কাদের সবচেয়ে বেশি হয় এবং স্ট্রোকের পরবর্তী সময়গুলো আপনি কি করবেন? ভিউয়ার্স, স্ট্রোক হলো ব্রেইন ডিসঅর্ডার, অর্থাৎ মস্তিষ্কের একটি রোগ। এটাকে অনেকেই ভুল করে হার্ট অ্যাটাক বলে থাকেন, কিন্তু আসলে স্ট্রোক একটি জিনিস, হার্ট অ্যাটাক আরেকটি জিনিস। স্ট্রোক ব্রেইনের রোগ অর্থাৎ মস্তিষ্কের রোগ, আর হার্ট অ্যাটাকটি হৃৎপিণ্ডের রোগ হয়ে থাকে। মস্তিষ্কের রক্তনালীতে রক্ত প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে এমন ঘটনা ঘটে থাকে। এমন সময় মস্তিষ্কের যে কোষগুলি রয়েছে সেখানে অক্সিজেনের ঘাটতি হতে থাকে, অর্থাৎ অক্সিজেন সরবরাহ বিলম্ব হওয়া বা বন্ধ হয়ে যাওয়া। এমনটি হতে থাকলে মস্তিষ্কের যে কোষগুলি দ্রুত নষ্ট হতে থাকে এবং নষ্ট হওয়ার ফলে সেখানে স্ট্রোক হয়ে থাকে। ভিউয়ার্স, তিনভাবে স্ট্রোক হতে পারে। প্রথমটি হলো আপনার মস্তিষ্কে অস্থায়ীভাবে রক্ত প্রবাহ বাধা হয়ে থাকে, এটি অল্প সময়ের জন্য স্থায়ী হতে পারে। দ্বিতীয়টি বলতে গেলে আপনার মস্তিষ্কে জমাট বাঁধা কিছু রক্ত আপনার রক্ত প্রবাহকে বাধা দিতে থাকে। এর ফলে যেটি হয়, মস্তিষ্কের রক্ত সরবরাহকারী যে রক্তনালী রয়েছে সেখানে চর্বি জমে যেতে পারে। এটির জন্য দীর্ঘমেয়াদী একটি সঠিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। তৃতীয়ত বলতে গেলে আপনার মস্তিষ্কে যে রক্তনালী ফেটে যেতে পারে এবং রক্তক্ষরণ হতে পারে এবং এই রক্ত মস্তিষ্কের অন্যান্য কোষে ছড়িয়ে যেতে পারে। এটাকে রক্তক্ষরণজনিত স্ট্রোক বলা হয়ে থাকে, অর্থাৎ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোক বলা হয়ে থাকে। এখন অনেকের হঠাৎ করে যদি কোনো স্ট্রোকের সমস্যা হয়ে থাকে তাহলে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ করে সেগুলো হচ্ছে, যদি কারো হঠাৎ করে বিভ্রান্তি স্তরে পৌঁছে যান, অর্থাৎ তিনি স্বাভাবিক ছিলেন, হঠাৎ একটি বিভ্রান্তির ভেতরে পড়ে গিয়েছেন এবং তার সাথে সাথে যদি তার দেহের অর্ধেক অংশ দুর্বল হয়ে পড়ে এবং পক্ষাঘাতের মতন সমস্যা সৃষ্টি হয়ে যায় এবং তার আংশিক দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তির লোপ পায় এবং তার কথা বলার সমস্যা হয় এবং কথা বোঝার সমস্যা হয়। আসলে এই ব্যাপারগুলোতে খুবই দ্রুত চিকিৎসা গ্রহণের প্রয়োজন রয়েছে। এটাকে বলা হয় এমার্জেন্সি ট্রিটমেন্ট। আপনি যত দ্রুত চিকিৎসা কেন্দ্রে যেতে পারবেন এবং যিনি এই সমস্যায় আছেন তাকে যত দ্রুত আপনি নিয়ে যেতে পারবেন চিকিৎসা কেন্দ্রে, ততই তার জন্য ভালো হয়। আপনি যদি দেখেন যে কারো এই ধরনের সমস্যা বা লক্ষণ প্রকাশ করছে, আপনি কিছু বিষয় ফলো করতে পারেন। সেটি হচ্ছে যে তার কথা বলতে অসুবিধা হচ্ছে কিনা বা কোনো কিছু বুঝতে, শুনতে বা লিখতে, পড়তে তার কি অসুবিধা হচ্ছে কিনা, এটি দ্রুত পর্যবেক্ষণ করা দরকার। এর সাথে সাথে তিনি তার হাত পা এবং শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে নাড়াচাড়া করতে পারছেন কিনা এবং তিনি তার হাত উপরে তুলতে পারছেন কিনা এবং আপনি যদি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করেন তাহলে আপনার কথার উত্তর তিনি সঠিকভাবে দিতে পারছেন কিনা, এগুলো আপনাকে খুব তাড়াতাড়ি পর্যবেক্ষণ করতে হবে। যদি এই সমস্ত কাজগুলো সঠিকভাবে তিনি করতে পারেন তাহলে এতে চিন্তার কিছুই নেই। আর যদি তিনি না পারেন তাহলে অতি দ্রুত তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং তাকে সঠিক চিকিৎসা প্রদান করতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিকের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।